শ্রদ্ধেয় দর্শকবৃন্দ, আমার জীবনরেখা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকেই আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা জানাই। আজকের বিষয়টি হচ্ছে একটা রোগ, যার ইংরেজি নাম হচ্ছে এপিলেপসি। বাংলায় বলা হয় মির্গি রোগ, আর গ্রাম্য ভাষায় টেরু নামে পরিচিত এই রোগটি। এই রোগটি 100 জনের ভিতরে কমপক্ষে 5% পাওয়া যায়। এই রোগটির লক্ষণ যেগুলো, সেগুলো হচ্ছে চলতে চলতে খিঁচুনি হওয়া, মুখ দিয়ে গাজলা বের হওয়া, জল দেখলে পড়ে যাওয়া, আগুন দেখলেই ঝাঁপ দেওয়া, এই হচ্ছে এর প্রধান লক্ষণ। তো আমাদের হোমিও শাস্ত্র অনুযায়ী এটার ব্যাখ্যা পাওয়া খুব মুশকিল, তবে আধুনিক বিজ্ঞান বা চিকিৎসা শাস্ত্র এটাকে বলছে যে শরীরের ভিতর থেকে ইলেকট্রনিক্স যখন ডিসচার্জ হয়ে যায়, তখন অটোমেটিকলি খিঁচুনি তৈরি হয়। এই খিঁচুনি এমন হয়ে যায়, তখন ওর ঠিক দিক বিদিক আর থাকে না। রাস্তায় পড়ে যায়, কাদার মধ্যে পড়ে যায়, জলের মধ্যে ডুবে যায়, আগুনের মধ্যে ঝাঁপ দেয়, তো আর হিতাহিত জ্ঞানটা থাকে না। তাইলে মূল কারণ যেটা পাওয়া গেল সেটা হচ্ছে হোমিও শাস্ত্রে বলুন, অ্যালোপ্যাথি বলুন, আয়ুর্বেদে বলুন, হেকিমিতে বলুন, শরীর থেকে ইলেকট্রনিক্স ডিসচার্জ হয়ে যাওয়ার ফলে এটা হচ্ছে। তো বন্ধুগণ, চিন্তার কিছু নেই। আধুনিক চিকিৎসা ক্ষেত্রে এর অনেক উন্নতি হয়েছে। রোগী দেখা মাত্রই ডাক্তারের শরণাপন্ন হওয়া উচিত। অনেককে দেখা যায় যে রাস্তায় কাঁপতে 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 পড়ে গেল, খিঁচুনি শুরু হলো। দেশীয় একটা টোটকা চিকিৎসা রয়েছে, সেটা হচ্ছে কোনো চামড়া বা জুতোর আগুন লাগিয়ে দিয়ে ধোঁয়াটা তার নাকের মধ্যে দিলে ঝটাপট উঠে যায়। এটা অনেক ক্ষেত্রে হয়, কিন্তু এটা ওষুধ নয়, এটা চিকিৎসা নয়। তাকে একটু জাগরিত করা। তাহলে এইসব রোগীগুলো দেখা মাত্রই আমাদের কি করা উচিত? অভিজ্ঞ ফিজিশিয়ান অর্থাৎ ভালো ডাক্তারের কাছে নিয়ে যাওয়া, এটাই প্রথম কাজ। এবার যে জিনিসটা আমি আপনাদের বলতে চাচ্ছি সেটা হচ্ছে, যে বাড়িতে এই রোগী আছে তার প্রতি অভিভাবকদের বিশেষ নজর দেওয়া প্রয়োজন। তাকে নজরের মধ্যে রাখতে হবে। জলের ধারে যাচ্ছে কিনা, সে আগুনের কাছাকাছি গেল কিনা, চোখে চোখে রাখতে হবে। মোট কথা, চিকিৎসা করলে ভালো হয়ে যাবে, এ বিষয়ে কোনো চিন্তা নেই। বাড়িতে নিজেরা ওই জুতায় আগুন লাগে শুঙ্গিয়ে দিয়ে ডাক্তারি করতে যাবেন না। সমস্ত বিষয়টা হচ্ছে নার্ভের উপরে, নার্ভের খিঁচুনি থেকে এটা হয়। কোয়াক ডাক্তার দ্বারা কখনো চিকিৎসা করাবেন না। হসপিটালে নিয়ে যাবেন, হসপিটালে নিয়ে যাওয়ার পরে ওরা সাজেস্ট করবে কাকে দেখাতে হবে।
তাহলে আমরা কয়টা জিনিসের উপর লক্ষ্য রাখব? জল, আগুন, কাদা, এই জিনিস কয়েকটা থেকে আমাদের নজরে রাখতে হবে যদি রোগীটাকে আমরা বাঁচাতে চাই। জলে পড়ে গেলে তৎক্ষণাৎ তুলতে হবে, আগুনে ঝাঁপ দিলে তৎক্ষণাৎ নিতে হবে, সঙ্গে সঙ্গে হসপিটালে নিতে হবে। এটাই হচ্ছে আমার মূল বক্তব্য। আজকে যে আমি রোগটার নাম বললাম তা হচ্ছে মির্গি, ইংরাজিতে বলা হয় ইপিলিপসি, গ্রাম্য ভাষায় বলা হয় টিউব। সকলে ভালো থাকবেন, আবার দেখা হবে অন্য কোনো বিষয়ে। আমার কথাগুলি যদি সায়েন্টিফিক মনে হয়, ভালো লাগে, অবশ্যই আমার জীবনরেখা চ্যানেলকে মনে রাখবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করতে ভুলবেন না। আমি শীঘ্রই এই জাতীয় রোগ নিয়ে হাজির হয়ে যাব আপনাদের জন্য। আপনারা যদি আমাকে উৎসাহিত করেন, আমি আবার অনেক ভিডিও আপনাদের উপহার দেব। থ্যাংক ইউ, ভালো থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।